প্রাকৃতিক সুগন্ধির নাম আতর। নানা প্রক্রিয়াজাতের মাধ্যমে আগর গাছ থেকে উৎপন্ন হয় সুগন্ধিযুক্ত সেই আতর। আর আগর থেকে সুগন্ধি উৎপাদন করে পুরো বছর কেটে যায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাসিন্দাদের। এ অঞ্চলের প্রায় সবকটি বাড়িতেই দেখা মিলে আগর থেকে আতর প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা। শুধু দেশে নয়, সুজানগরের সুগন্ধির খ্যাতি বিশ্বজুড়ে। কয়েকশো বছর ধরে স্থানীয় সুগন্ধি প্রস্তুতকারকরা ধরে রেখেছেন ঐতিহ্যবাহী আতর উৎপাদন প্রক্রিয়া। আমরা গাছও ফেরেক মারি রাখছিলাম। গাছও ফেরেক এদিকে ফেরেক মারা আছে, দীর্ঘদিন হয়ে যাওয়ায় প্রায় 16 বছর আগে ফেরেক মারা হয়েছিল গাছটায়, যার কারণে চামড়ায় কভার করে লইছে ফেরেকরে। তো এখন আমরা চিটাং থাকি না, চিটাং খাগড়াছড়ি মানিকছড়ি থাকি। ফেরেকের উপরে যে কাঠ আছে ওগুলো সরাইয়া পরে ওই যে একটা একটা করে সব ফেরেক অপসারণ করো, সব ফেরেক তুলে লওয়ার। আস্তে আস্তে ওই যে সাদা কাঠগুলাও আস্তে আস্তে সরানি হয়ে যাব। তো ও খস রাখি সাদা কাঠ সব আউট করা হয়ে যাব। তো আউট করতে গিয়ে কয়েকটা দাপ আছে, ওই এক দাপে কিছু কমাইয়া দিরা, এরপরে ও আরো দাপে তারা দা দিয়ে আরো কাঠ আরো কমাইয়া ও শেপ লই যায় সব। এরপরে আরো কাজ রয়েছে, বাটাইল দিয়া ও সাদা অংশগুলা কমানি হয়, বুঝছেন না? কমাইয়া আপাতত ও পর্যায়ে রাখার। এরপরে আর একবার ও সাদা অংশ একদম তুলি ফালানো হইব, তুলিয়া ফাইনাল প্রোডাক্ট হইল। গাছটাকে খস লওয়ার পরে কিছু অংশ আমরা সলিডভাবে লই, যেগুলা ও যে বান্নারও দিয়ে কয়লার দিয়ে পুরাইয়া সরাসরি দুয়াটা ব্যবহার করে, সরাসরি সুগন্ধি দুয়াটা ব্যবহার করে। আর আরও একটা অংশ থাকে আমরা আতর তৈরি করি। তা আতর তৈরি করার জন্য ওই যে কালো কাঠটা আমরা এই পাত্রে দিয়ে সিদ্ধ করি। সিদ্ধ করলে এর মধ্যে যে সিদ্ধ করলে কাঠের মধ্যে যে আতর আছে ওইটা বাষ্প হয়ে যায়। বাষ্প হয়ে এই পাইপ দিয়ে আছে, এইটা হচ্ছে কন্ডেন্সার। এই কন্ডেন্সারের মধ্যে দিয়ে এই বাষ্পর পাইপটা নিচে গেছে, এই কন্ডেন্সারের মধ্যে দিয়ে গেছে কিন্তু এই পাইপটা। তখন এই নিচে এখানে ঠান্ডা পানির সংস্পর্শে কন্ডেন্সার পাইপের ভিতরে যাতে বাষ্প আছে এটা তরল হয়ে যায়, আতরে রূপান্তরিত হয়। সুজানগরের প্রায় 30,000-এরও অধিক মানুষ আতর উৎপাদন শিল্পের সাথে জড়িত। এখানকার প্রতিটি বাড়িতে চাষ হচ্ছে আগর, ঘরে ঘরে রয়েছে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা। এ কারণে সুজানগরকে বলা হয় আতরের রাজধানী। আগর থেকে আতর উৎপাদনের সাথে জড়িত প্রস্তুতকারকরা জানান, আগর গাছের বয়স 4 থেকে 5 বছর হলেই গাছের বাইরের অংশে 8 থেকে 10 কেজি লোহার পেরেক বিঁধে দেওয়া হয়। দিন কয়েকের ব্যবধানে সেই পেরেক বিঁধে দেয়া ক্ষতে জন্ম নেয় ফাঙ্গাস জাতীয় কালো কালো অংশ। আগর গাছে পেরাকটা মারা হয়, এটা সাধারণত আমাদের একটি কৃত্রিম উপায়ে আগর তৈরি করার জন্য। এইটা পেরাক, এই যে পেরাক পুশ করা হয়েছে গাছের মধ্যে, এটা পেরাকটা পুশ করার 5 থেকে 10 বছরের মধ্যে এটাতে আগরের যে কালো কোষ যেটারে বলি আমরা, বা ওইটা আতর যেটাকে বলি, এটা ওই পেরাকের মধ্যে এসে জমাট হয়। এই অংশ কেটেই প্রক্রিয়াজাত করার মাধ্যমে তৈরি হয় বিশ্বমানের আতর। তারপর তা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করে আয় করা হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। সুজানগরের বেঙ্গল পারফিউমারি নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আগর থেকে আতর উৎপাদনের মাধ্যমে দেশ ও বিদেশে আমদানি ও রপ্তানি করে আসছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল কুদ্দুসের সাথে কথা হলে আগর থেকে আতর উৎপাদন প্রক্রিয়া, আতরের ধরন ও দরদাম তুলে ধরেন তিনি।
আগর গাছে পেরেক মারা হইলো, তখন আগর গাছে নিজেরা বাঁচানোর জন্য পেরেকের চারপাশে একটা আবরণ তৈরি করে, অথবা গাছের যদি কোনো ডাল ভাঙে বা গাছে পোকা ছিদ্র করে, তখন এর থেকে প্রতিরোধ করার জন্য সে একটা আবরণ তৈরি করে গাছের মধ্যে। ওই জিনিসটাই আগর, ওই জিনিসটা আমরা কালেকশন করিয়া একটা জাল দিয়া পরে আতর বার করি। বিভিন্ন ধরনের সিনথেটিক আতর আয়া আগরের ব্যবসাটা কিছুটা নষ্ট করছে। এখন যদি ধরুন আগরের উপরে গবেষণা করিয়া কিলা কম দামে আতর প্রডিউস করা যাইত, ওটা উন্নত করতে পারলে মনে হয় আবার ফিরে আইব। আর ফিরে আইব, মানুষ তো অর্গানিকের দিকে আস্তে আস্তে ঝুঁকতেছে। প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য খারাপ আছে আর কি, ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। আতর উৎপাদনে এখানকার প্রস্তুতকারকরা নতুন প্রযুক্তি ব্যবহার করতে চান, তবে গাছ কাটা থেকে শুরু করে গ্যাস সংযোগ ও রপ্তানির জন্য সাইটিস সনদ পাওয়া নিয়ে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। এসব সমাধান করা গেলে রপ্তানির পরিমাণ বাড়বে বলে জানান এই ব্যবসায়ী। আমরা কাছ থেকে বাণিজ্যিক হারে গ্যাস বিল নেওয়া হয়, মানে বহুত হাই রেটে নেওয়া হয়। চা বাগান থেকে বা চা শিল্প থেকে যে হারে রেট নেওয়া হয় বা যে হারে চা বাগান হলো গ্যাস বেচতে হয়, সেম রেটে যদি আমরা গ্যাস বেচত তখন উপকৃত হইতো, উৎপাদন বাড়ত। যে আগের গাছ থেকে সাদা কাঠ থেকে একটা আতর তৈরি হয়, কিন্তু গ্যাসের দাম বেশি থাকার কারণে এই কাঠ থেকে কেউ আতর তৈরি করতেছে না। মানে চা শিল্পরে যে সুবিধা দেওয়ার অনুরূপ সুবিধা যদি আগর শিল্পরে দিত, তখন আগর গাছের যে সাদা কাঠ আছে ওটাতে কিন্তু লোকজনে আতর তৈরি করতো। বিকজ ফ্যাক্টরি তো একটা নাই, কয়েকশো ফ্যাক্টরি আছে আমরা সেজন্য করো। গ্যাস সংযোগ ও রপ্তানির জন্য সাইটিস সনদই নয়, সুজানগরের সম্ভাবনাময় আগর আতর শিল্পকে ঘিরে এই অঞ্চলে বড় সুগন্ধি কারখানাও হতে পারে। অবশ্য এর জন্য বড় বিনিয়োগ প্রয়োজন বলে অভিমত সংশ্লিষ্টদের। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ নির্বাচন 2021। মান্নান মাহবুব পরিষদ সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় আগামী 10ই অক্টোবর আপনার মূল্যবান ভোট দিন। প্রিয় বিয়ানীবাজারবাসী, আসুন এবারের নির্বাচনে সমিতিকে আরও গতিশীল করতে এবং হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে মান্নান মাহবুব পরিষদকে নির্বাচিত করি। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ নির্বাচন 2021। সমাজকর্মে পরীক্ষিত, তারুণ্য নির্ভর ও বিয়ানীবাজার উপজেলার পৌরসভা সহ 10 ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে গঠিত একমাত্র প্যানেল মিসবাহ অপু পরিষদ আপনার মূল্যবান ভোট প্রত্যাশী। মিসবাহ অপু পরিষদ নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী। 10 অক্টোবরের নির্বাচনে তরুণ ও মেধাবী মিসবাহ অপু পরিষদকে নির্বাচিত করে দেশ ও প্রবাসে বিয়ানীবাজারবাসীর সেবা করার সুযোগ দিন।